ওম শান্তি। আজকের বাংলা মুরলী 21 জুলাই 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পুরুষার্থ করে তোমাদের দৈবী গুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। কাউকেই দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়। তো বাবা আজকে বলেছেন, যে গুণ আমাদের ছিল, আমরা 16 কলা সম্পন্ন ছিলাম, সর্বগুণ সম্পন্ন ছিলাম। আমাদের কাছে দৈবী গুণ ছিল, হর্ষিদতা ছিল, মধুরতা ছিল, সরলতা ছিল। আমাদের কাছে অনেক অনেক দৈবী গুণ ছিল। তবেই তো আমরা শতযুগে ত্রেতাযুগে আমরা দেবী দেবতা, আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল। আর তা আবারও হতে হবে। তাহলে আরও এক স্টেপ এগিয়ে যেতে হবে। কাউকে দুঃখ দেওয়া চলবে না। আর আমাদের আচার আচরণে কোনো প্রকারের আসুরি আচরণ কখনই থাকা উচিত নয়। আসুরি আচরণ মানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, আচরণ করা, কাউকে দুঃখ দেওয়া, চোখ লাল করা, হাত উঁচা করা, মারতে যাওয়া, বিভিন্ন প্রকারের উচ্চবাচ্য করা, এগুলো হলো আসুরি অবগুণ। আর আমাদের ধারণ করতে হবে দৈবী গুণ। তবেই আমরা আবারও পুনরায় শতযুগে স্বর্গযুগে আমরা যেতে পারবো, আসতে পারবো। আজকের প্রশ্ন, কোন আসুরি গুণ তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়? উত্তর, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এ হলো আসুরি গুণ, যা তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়। যে বাচ্চারা বাবার হয়েও এই আসুরি গুণকে ত্যাগ করে না, বিপরীত কর্ম করে, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ হলো হিসাব আর হিসাব। বাবার সঙ্গে ধর্মরাজও আছে। আজকের গীত, ভোলানাথের চেয়ে অনুপম কেউ নেই, গোরানাথের চেয়ে অনুপম কেউ নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আমরা দুঃখহর্তা সুখকর্তা বাবার সন্তান। আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা উচিত নয়। নাম্বার 2, নিজের চিন্তা ভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে। বরদান, অনেস্ট হয়ে বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তিকলার অনুভবী ভাব। চর্তিকলার অনুভবী হতে গেলে অনেস্ট হতে হবে, বাবার কাছে নিজেকে পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ সাফ সুতরা। তবেই তুমি দিন দিন অনুভব করবে, আমি তো উপরের দিকে যাচ্ছি। তুমি ঠিক যেমন তেমনটি নিজেকে বাবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। এটাই হলো সবথেকে বড়োর থেকে বড় চর্তিকলার সাধন, যে আমি স্বচ্ছা দিলে আমার জীবনের ইতিহাস আমি বাবার সামনে তুলে ধরেছি। বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে, সেগুলিকে সমাপ্ত করার এটাই হলো সহজ যুক্তি। অনেস্ট হয়ে নিজেকে বাবার সামনে স্পষ্ট করো, অর্থাৎ পুরুষার্থের মার্গ স্পষ্ট বানানো। বাবা টাচিং করাবে, এখন তোমাকে এই করা উচিত। কখনো চালাকি করে মনমত আর পরমতের প্ল্যানিং বানিয়ে বাবা বা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলে, তাহলে সেটা অনেস্টি নয়, ডিসঅনেস্টি। অনেস্টি অর্থাৎ
যেরকম বাবা যা বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেই রকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকবে। স্লোগান: সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগীর পজিশনে থাকে। এই ব্রাহ্মণ জীবনে না থাকবে আমাদের বেশি নিদ্রা, না থাকবে আমাদের বেশি আহার, না থাকবে আমাদের পোশাক আশাকের বেশি চাকচমক।